প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় ৪ অর্থাৎ মৌলিক উৎপাদকের গাছ অধ্যায়টির গসাগু অংশের অনুশীলনীর ১-এর গ নং সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা সমস্যাটি পড়ে বুঝে সমাধান করি। ১-এর গ, ছবির মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়ায় নিচের সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো। আমাদের তিনটি সংখ্যা দেয়া আছে ১২০, ৫৬, ৭৮। এদের গসাগু নির্ণয় করতে হবে। কার মাধ্যমে? ছবির মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। দুইটি উপায়ে গসাগু আমাদের নির্ণয় করতে হবে এবং দুই প্রক্রিয়ায় কিন্তু উত্তর একই হবে। আচ্ছা, দেখে নিই। ছবির মাধ্যমে গসাগু নির্ণয়ের প্রক্রিয়াটি দেখে নিই। ১২০, ৫৬, ৭৮-এর ছবির মাধ্যমে গসাগু নির্ণয়। প্রথমে আমরা দুইটি বৃহত্তম সংখ্যাকে আমরা নিব। একটি হচ্ছে ১২০, অপরটি হচ্ছে ৭৮। এবার ১২০ ও ৭৮-এর গসাগু নির্ণয় করব ছবির মাধ্যমে। এখানে চিত্রে দেখতে পাচ্ছি ১২০ সংখ্যাটি হচ্ছে এটি। এই ১২০ সংখ্যার মধ্যে এই ৭৮ সংখ্যা কয়বার প্রবেশ করাতে পারবো বা কয়বার যাবে? ১২০-এর মধ্যে ৭৮ কেবলমাত্র একবার যায়, একবার লেখা যায়। তাহলে এই ৭৮-কে আমরা একবার লিখলাম, এতটুকু হচ্ছে ৭৮। আর এই যে বাকি অংশ, এটা হচ্ছে ৪২। কেননা এই ৪২ এবং ৭৮ যোগ করলে আমরা যোগফল পাই ১২০। অর্থাৎ ১২০-কে ৭৮ এবং ৪২-এর যোগফল রূপে আমরা লিখতে পারি। এবার এই যে ৪২ ভাগশেষ, আমি যদি জানতে চাই ৪২ সংখ্যাটি ৭৮-এর মধ্যে কয়বার প্রবেশ করতে পারবে, উত্তর আসবে একবার। তাহলে এই ৭৮-এর মধ্যে ৪২ একবার আছে, তাহলে বাকি কত রইল? ৩৬। এই ৩৬ হচ্ছে আমাদের ভাগশেষ। ঠিক একই প্রক্রিয়ায় আমি যদি জানতে চাই এই ৩৬ সংখ্যাটি এই ৪২-এর মধ্যে কয়বার আছে, উত্তর আসবে একবার আছে। এতটুকু হচ্ছে আমাদের ৩৬। তাহলে এই অংশটা হচ্ছে ৬, এটা হচ্ছে ৬। ঠিক একইভাবে আমরা যদি জানতে চাই এই ৬ সংখ্যাটি এই ৩৬-এর মধ্যে কয়বার আছে, তাহলে আমরা বলবো এই ৬ সংখ্যাটি এই ৩৬-এর মধ্যে ৬ বার আছে। এই যে ৬ বার। তাহলে এই ৬ হচ্ছে আমাদের ১২০ এবং ৭৮-এর গসাগু। এই ৬ সংখ্যাটি এবার এই ৫৬-এর সাথে আমরা যুক্ত করে ৬ এবং ৫৬-এর গসাগু নির্ণয় করব। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই ৫৬-এর মধ্যে ৬ সংখ্যাটি কয়বার আছে? একবার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার, ৬ বার, ৭ বার, ৮ বার, ৯ বার। ৬ নং ৫৪। এতটুকু হচ্ছে ৫৪। এতটুকু হচ্ছে আমাদের ৫৪। তাহলে বাকি থাকলে হচ্ছে এটা হচ্ছে ২। কেমন? আগের প্রক্রিয়ার মাধ্যমে। এবার আমি জানতে চাবো কি? এবার আমি জানতে চাইলাম যে এই ২ সংখ্যাটি এই ৬-এর মধ্যে কতবার আছে? তাহলে এই ২ সংখ্যাটি ৬-এর মধ্যে ৩ বার রয়েছে। তাহলে আমরা বলতে পারি এই ২ হচ্ছে ১২০, ৫৬ এবং ৭৮-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ এই ২ সংখ্যা দ্বারা এই ৩টি সংখ্যাই পৃথকভাবে বিভাজ্য এবং নিঃশেষে বিভাজ্য। তাহলে এই ২ হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। এটি গেল চিত্রের মাধ্যমে। এবার আমরা গসাগু নির্ণয় করব ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। চলো ভাগ প্রক্রিয়াটিও দেখে নিই। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু। প্রথমে ১২০ ও ৭৮-এর গসাগু নির্ণয় করি। এই ক্ষেত্রে ১২০-কে আমি ভাজ্য এবং ৭৮-কে আমি ভাজক বলব। তাহলে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা আগাই, তাহলে আমরা প্রথম ধাপে আমরা এটা পাচ্ছি। ১২০-কে ৭৮ দ্বারা ভাগ করলে ভাগফল হয় ১ এবং ভাগশেষ হয় ৪২। এটা হচ্ছে প্রথম ধাপ। এই ধাপগুলোকে আমাদের পর্যায়ক্রমে আরো করতে হবে। এই ক্ষেত্রে এই যে একটি বিষয় লক্ষণীয়, ধাপ তো এখানে ১ শেষ, দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে এখান থেকে।
তাহলে এই যে ৭৮ এটি ছিল ভাজক, এটি ছিল হচ্ছে ভাজক, এই ভাজকটা এখন হয়ে যাবে ভাজ্য। আর এই ৪২ এটি ছিল ভাগশেষ, এই ৪২ এখন হবে হচ্ছে ভাজক। অর্থাৎ এই ভাগ প্রক্রিয়ায় ভাজক হয়ে যায় ভাজ্য আর ভাগশেষ হয়ে যায় ভাজক। এই প্রক্রিয়া যদি আমরা আগাই, এটি হচ্ছে দ্বিতীয় ধাপ, পুনরায় এটি হচ্ছে তৃতীয় ধাপ, পুনরায় এটি হচ্ছে আমাদের চতুর্থ ধাপ। চতুর্থ ধাপে এসে আমরা দেখতে পাবো ভাগশেষ শূন্য। যখনই ভাগশেষ শূন্য হবে তখনই ভাগ প্রক্রিয়ার সমাপ্তি ঘটবে। এই ক্ষেত্রে এখান থেকে আমরা এই যে এটা ভাজক, ভাজককে আমরা এখান থেকে বের করে নিয়ে আসবো। এই ৬ অর্থ হচ্ছে ৬ সংখ্যাটি ১২০ এবং ৭৮-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার এই ৬ এর সাপেক্ষে ৬ এবং ৫৬ এর গসাগু নির্ণয় করব। এক্ষেত্রে আমরা ৫৬ কে বলবো ভাজ্য, ৬ কে বলবো ভাজক। তাহলে এই ভাগ প্রক্রিয়ায় এটা প্রথম ধাপ। তাহলে এই ভাগ প্রক্রিয়ায় এটি হচ্ছে দ্বিতীয় ধাপ। তাহলে আমরা দ্বিতীয় ধাপে এসে দেখতে পাবো যে ভাগশেষ হচ্ছে শূন্য। যখনই ভাগশেষ শূন্য হবে তখনই ভাগ প্রক্রিয়ার সমাপ্তি ঘটবে। তাহলে ভাগ প্রক্রিয়ার সমাপ্তি মাত্রই আমরা দেখব ভাজক কত আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাজক হচ্ছে ২। এখানে লেখা আছে এখানে শেষ ভাজক ২। সুতরাং ১২০, ৫৬, ৭৮ এর গসাগু ২। অর্থাৎ এই ২ সংখ্যা দ্বারা ১২০, ৭৮, ৫৬ এই সংখ্যাগুলো পৃথক পৃথকভাবে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে ১২০, ৭৮ ও ৫৬ এর গসাগু হচ্ছে ২। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সমস্যার সমাধান বুঝতে পেরেছ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।